बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व আসহাবিকা या নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, যিনারাই আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আমার এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পদ্ধতি। আজকে আমি আপনাদেরকে মৃত ব্যক্তিকে কিভাবে গোসল দিতে হয় এই ব্যাপারে আমি বলবো ইনশাআল্লাহ। তো তার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনারা আমার এই রেজবি পায়াম চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এই চ্যানেল থেকে সুন্নাতে ভরা বায়ান পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা জেনে নিই যে আমরা মৃত ব্যক্তিকে কি করে গোসল দেব। আমরা অনেক জায়গায় অনেক গ্রামে মৃত ব্যক্তিকে কি করে গোসল দিতে হয় অনেক মানুষ জানে না। সেই কারণে হয়তো আমাদের গ্রামে হয়তো একজন মানুষ জানে, একজন মানুষ জানে, দুইজন মানুষ জানে। তো কেউ যদি ইন্তেকাল করে তো সে ব্যক্তিকে ঢুঁড়াঢুঁড়ি লেগে যায় গোসল দেওয়ার জন্যে। তো যদি আমরা সকলেই আমরা মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পদ্ধতিটা জেনে যাই, তাহলে যদি কারো নিজের বাবা মরে তো সে বাবার গোসলের জন্য আর অন্য কাউকে ঢুঁড়তে যেতে হবে না, নিজের বাবার গোসল নিজেই দিতে পারবে। এবং যদি কারো মা ইন্তেকাল করে কিংবা বেটি ইন্তেকাল করে তো আমাদের বেশি মেয়েদের গোসল দেওয়ার মতন মেয়ে পাওয়া যায় না। তো আমরা মেয়েদের গোসল মেয়েরাও শিখে নেবেন আমার এই ভিডিওর দ্বারায় যে কি করে গোসল দিতে হয়। আপনার গোসল দিতে যদি আমরা শিখে নিই তাহলে আমাদেরকে নিজের মায়ের গোসল নিজের মেয়ে দিতে পারবে, নিজের মেয়ের গোসল মায়ে দিতে পারবে, আপনার বাবার গোসল ছেলে দিতে পারবে, ভাইয়ের গোসল আর এক ভাই দিতে পারবে। তো আসুন আমরা এই ভিডিওর দ্বারাতে কি করে মাইয়াতকে মৃত ব্যক্তিকে গোসল দিতে হয় আমরা জেনে নিই। তো আসুন যেই তক্তাটির উপরে মৃত ব্যক্তির গোসল দেওয়া হবে, মৃত ব্যক্তিকে গোসল দিবেন, তো সে তক্তা